কল্পনা করুন সেই সময়ের কথা যখন এই মহাবিশ্বে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। চারদিকে এক গম্ভীর নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে আরশের ওপর থেকে এক অমোঘ ঘোষণা ভেসে এলো, যা শুনে আকাশমণ্ডলীর সকল ফেরেশতা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। কিন্তু কেন ফেরেশতারা এই সিদ্ধান্তে শঙ্কিত হয়েছিলেন? মাটির তৈরি এক নগণ্য অবয়ব কিভাবে সৃষ্টির সেরা হয়ে উঠল? আর কেনই বা একসময়ের শ্রেষ্ঠ ইবাদতকারী ইবলিস চিরতরে অভিশপ্ত হয়ে গেল? আজ আমরা উন্মোচন করব মানবজাতির সূচনার সেই রোমহর্ষক সত্য। ইসলামী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আদি ঘটনা হল হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। এটি কেবল একজন মানুষের জন্ম নয়, বরং জ্ঞান, আনুগত্য এবং অহংকারের এক চরম পরীক্ষার দলিল। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে এই ঘটনা আমাদের শেখায় কেন মানুষ আশরাফুল মাখলুকাত এবং কিভাবে সামান্য অহংকার একজন ইবাদতকারীকে শয়তানে পরিণত করতে পারে। মাটির সংগ্রহ। আল্লাহর নির্দেশে পৃথিবী থেকে মাটি সংগ্রহ করা হলো। এটি কোনো সাধারণ মাটি ছিল না। এতে ছিল পৃথিবীর প্রতিটি প্রান্তের লাল, কালো, সাদা এবং রুক্ষ ও নরম মাটির সংমিশ্রণ। এই বৈচিত্র্যই আজ মানুষের গায়ের রং এবং স্বভাবে প্রতিফলিত হয়। সেই মাটি দিয়ে তৈরি করা হলো এক সুঠাম অবয়ব, কিন্তু দীর্ঘ সময় সেটি ছিল প্রাণহীন। জান্নাতের প্রবেশপথে সেই নিথর দেহটি দেখে ফেরেশতারা বিস্ময়ে মানতেন, আর ইবলিস তার ভেতরকার শূন্যতা দেখে উপহাস করত। সে জানত না এই মাটির দেহের ভেতরেই লুকিয়ে আছে এক মহান রূহ, প্রাণের সঞ্চার। অবশেষে সেই মাহিন্দ্রক্ষণ উপস্থিত। আল্লাহ তাঁর নুরানি রূহ ফুঁকে দিলেন সেই মাটির দেহে। প্রাণহীন দেহটি জীবন্ত হয়ে উঠল। আদম আলাইহিস সালাম প্রথমবার চোখ মেললেন, একটি হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, ইয়ারহামুকা রাব্বুক। এটিই ছিল পৃথিবীর প্রথম মানুষের প্রথম কথোপকথন। জান্নাতের আলোয় উদ্ভাসিত হলেন আমাদের আদি পিতা। জ্ঞানের পরীক্ষা। ফেরেশতারা মনে করেছিলেন তাসবিহ আর ইবাদতে তারাই সেরা, কিন্তু আল্লাহ আদমকে এক বিশেষ ক্ষমতা দিলেন, তা হল ইলম বা জ্ঞান। আল্লাহ আদমকে মহাবিশ্বের সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। এরপর ফেরেশতাদের সামনে সেই বস্তুগুলো আনা হলে তারা উত্তর দিতে পারলেন না, কিন্তু আদম আলাইহিস সালাম নির্ভুলভাবে সব নাম বলে দিলেন। প্রমাণিত হল মাটির মানুষের শ্রেষ্ঠত্ব কেবল ইবাদতে নয়, বরং জ্ঞানী। সিজদার নির্দেশ। এবার এলো সেই চূড়ান্ত মুহূর্ত। আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর নির্দেশ জারি হল, হে ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। এটি ইবাদতের সিজদা ছিল না, ছিল সম্মানের। মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু একজন, কেবল একজন উদ্ধত হয়ে দাঁড়িয়ে রইল। সে হল ইবলিস। আরশের নিচে সেই থমথমে পরিবেশে আল্লাহ প্রশ্ন করলেন, হে ইবলিস, কিসে তোমাকে বাধা দিল? ইবলিসের উত্তর ছিল অহংকারে পরিপূর্ণ। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে মাটি থেকে। আগুনের তেজ তাকে অন্ধ করে দিয়েছিল। আল্লাহর সরাসরি আদেশ অমান্য করে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলে এক মুহূর্তের অহংকারে তার হাজার বছরের ইবাদত ধূলিসাৎ হয়ে গেল। তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো এবং সে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত শয়তানে পরিণত হল। আদম আলাইহিস সালামের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে বংশ বা উৎস নয়, বরং বিনয় এবং আনুগত্যই সম্মানের মূল ভিত্তি। ইবলিসের পতন হয়েছিল তার আনা বা অহংকারের কারণে। আজ আমাদের সমাজেও যখন আমরা কাউকে তুচ্ছ জ্ঞান করি, তখন আমরা শয়তানির পথ অনুসরণ করি। আসুন আমরা আমাদের ভিতরের অহংকার বিসর্জন দিয়ে আদমের মতো বিনয়ী হতে শিখি। মনে রাখবেন, মাটি থেকেই আমাদের শুরু, আর সেই মাটিতেই আমাদের শেষ ঠিকানা।